পায়েস নিয়ে দুটি আশ্চর্যজনক তথ্য শুনুন। প্রথমত, এক ভাই তার একজন পায়েসের রোগীর ব্যাপারে ফোনে আমাকে জানতে চাইলে বললাম আগে সার্জারি বিভাগে দেখান। উনি বুঝতে না পেরে জানতে চাইলেন ওষুধ না দিয়ে আগেই কেন সার্জারি ডাক্তারের কাছে পাঠালাম। জি, তার কারণ সার্জন তার পায়খানার রাস্তায় ডিআরই বা প্রক্টোস্কোপি পরীক্ষা করে আগে জানবেন পাইলস কোন ধরনের। এটা কি ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি নাকি ফোর্থ ডিগ্রি। যদি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিগ্রি হয় তাহলে ওষুধ, আর যদি থার্ড ডিগ্রি বিশেষ করে ফোর্থ ডিগ্রি হয় তাহলে সার্জারি ছাড়া তার আর অন্য কোনো অপশন নাই। আর এই তথ্যটা জানতে সার্জারি বিভাগে পাঠানো হয়। এজন্যই বলি পাইলস আছে এটা শুনেই একটা ওষুধ লিখে দেওয়াটা একটা কবিরাজি। দ্বিতীয়ত, ম্যাক্সিমাম পাইলসের রোগীর পায়খানা কষা থাকে, তাই সেটার সমাধান না করলে 100 বার অপারেশন করলেও 100 বারই পাইলস হবে। তখন আবার বললেন না অ্যালোপ্যাথি চিকিৎসা নিলে পাইলস বারবার হয়। নিজে কষা পায়খানা ঠিক করলে না, অথচ দোষ হইল অ্যালোপ্যাথি। পাইলসের ব্যাপারে এই তথ্যটা কি আপনার জানা ছিল? কমেন্টে জানান। আর তাদের কাছে ভিডিওটি শেয়ার করুন যারা না বুঝে বলে অ্যালোপ্যাথি চিকিৎসায় পাইলস ভালো হয় না।